জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সিরাজগঞ্জে ৩ জনকে হত্যার অভিযোগে সাবেক সাংসদ জান্নাত আরা হেনরি সহ ৩ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। সেখানে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। মাহতাব, যে ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল-১ থেকে, সেই ব্যাপারে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? আমরা আজকে ট্রাইব্যুনালের যে কার্যতালিকা রয়েছে, আসলে আজকে এই কার্যতালিকায় দেখেছি যে অনেকগুলো জুলাই অভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধের মামলা রয়েছে, অনেকগুলো মামলার শুনানি কিন্তু আজকে হচ্ছে। কিছুক্ষণ আগে আপনি সংবাদে যেমনটি বলেছেন, আসলে রংপুরের যে সাবেক সাংসদ জান্নাত আরা হেনরি, তাকেও কিন্তু আসলে আজ ট্রাইব্যুনাল-১ কিছুক্ষণ আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে সহ ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এছাড়া আপনাকে যদি আরেকটি মামলার কথা বলে রাখি, আসলে ট্রাইব্যুনাল-১-এ আরেকটি আজকে মামলার শুনানি হচ্ছে। সেটি হচ্ছে চাংখারপুলে শহীদ আনাস সহ মোট ৬ জনকে যে হত্যা করা হয়েছে, সেই মামলার কিন্তু আজ নবম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে এবং আজকে ৩ জন সাক্ষী কিন্তু এই মামলায় সাক্ষ্য দিবেন। এই মামলায় এ পর্যন্ত মোট ১৭ জন সাক্ষী কিন্তু সাক্ষ্য গ্রহণ করেছেন। এছাড়া যদি আরেকটি মামলার কথা আপনাকে বলে থাকি, যে মানবতা বিরোধী অপরাধের মামলা, আসলে আওয়ামী লীগের যিনি নেতা ছিলেন মাহবুবুল আলম হানিফ, তিনি সহ ৪ জনের বিরুদ্ধে কিন্তু রংপুরে ৩ জনকে হত্যার দায়ে কিন্তু তাদের ৪ জনকে হত্যার দায়ে কিন্তু তাদের বিরুদ্ধে আরও ৩টি অভিযোগ সহ কিন্তু তাদের বিরুদ্ধে আজ অভিযোগ গঠন করার যে বিষয়টি, রাষ্ট্রপক্ষ কিন্তু তাদের বিরুদ্ধে সেই অভিযোগটি দিয়েছেন ট্রাইব্যুনালে সেই শুনানিটি চলছে এবং সেই অভিযোগটি আমলে নেওয়ার যে শুনানি, সেই শুনানিটি কিন্তু এই মুহূর্তে চলছে। হয়তো কিছুক্ষণ পরে আমরা সেই শুনানির বিস্তারিতটি আপনাদেরকে জানাতে পারবো হয়তোবা। এদিকে আজ এছাড়াও কিন্তু জুলাই আগস্টে গণহত্যা সহ মানবতা অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফি সহ ৮ জনকে কিন্তু সকালে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে। তো আজ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। হয়তো পরবর্তী সংবাদে আপনাদেরকে যদি নতুন কোনো তথ্য থাকে, সেই তথ্যগুলো জানাতে